একদিকে বাড়িওয়ালা ঘর ভাড়ার অপেক্ষায়, অন্যদিকে সন্তানরা তাকিয়ে আছে মায়ের দিকে, কখন মিলবে খাবার। এর মধ্যেই স্বামীর চিকিৎসার জন্য দরকার টাকা। এসব কিছু মিলিয়ে নিঃস্ব রেহানা এমন এক সিদ্ধান্ত নিলেন যা হয়তো অন্যরা সহজে নিতে পারতেন না। বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুনের অভিযোগ, দিনমজুর ও মাদকাসক্ত স্বামীর নির্যাতনে দীর্ঘদিন ধরেই অশান্ত ছিল তাদের সংসার। প্রায় ২০ দিন আগে স্বামীর সঙ্গে মারামারির ঘটনায় চোখে গুরুতর আঘাত পাওয়ার পর ২ সন্তানকে নিয়ে আরও অসহায় হয়ে পড়েন তিনি। তবে নির্যাতনের অভিযোগ নিয়ে স্বামী স্ত্রীর বক্তব্য ভিন্ন। উনি আসলে দারিদ্রতার ভিতর থেকেই যাচ্ছেন এবং উনি আমাদের সাইডেই ভাড়া থাকেন। কিছুদিন আগে হয়তো ভাড়া দিতে না পারাই তার চুল কাটে বিক্রি করেছে, এরকম একটা খবর প্রচার হয়েছে। সে মাথার চুল কেটে বিক্রি করে দিছে। সে কিসের জন্য বিক্রি করছে সেটা বলতে পারবো না। সে বলে যে আমি ঘর ভাড়া দিছি। আমি তার মাধ্যমে কথা, যখন আমার ছেলে আসে, আমি যখন কাজ করে বাসায় আসি, তখন বলে যাবো আমাকে কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আসছে, ফ্যান করছে, ত্যান করছে, তখন দেখা যাচ্ছে আগের বছরে সারাদিন রোদ্রে কাজ করি, আগের বছরে দিয়ে একটা থাবর দিই, এই পর্যন্ত। এরপর সংসারের চরম অভাব, ঘর ভাড়া ও সন্তানদের খাবারের ব্যবস্থা করতে নিজের চুল বিক্রি করতে বাধ্য হন তিনি। আমার ছেলে মেয়ে কাঁঠাল খাওয়ার জন্য কান্নাকাটি করছিল। মানসিকতা দেখে এটা কাঁঠাল আমি 120 টাকা দিয়ে চল মেয়েদেরকে আমি খাওয়াইতেছি। এইভাবে তো আমার দিন যাবে। এখন আমি সরকারের কাছে দাবি করতে চাই যে আমার একটু মাথা গোঁজা ঠাঁই দিক। আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি থাকতে চাই। আমার ছেলে মেয়ে আমার স্বামীর কাছে আমি দিতে চাই না। জেলা প্রশাসন নগদ অর্থ, 2 মাসের খাবার ও আশ্রয়ণ প্রকল্পে একটি ঘরের ব্যবস্থা করেছে। উপজেলা নির্বাহী অফিসারকে আমরা বিষয়টা জানালে সে তাদেরকে আর্থিক সহায়তা করেছে, তাদেরকে শুকনো খাবারও দেওয়া হয়েছে এবং তাদের বাসস্থানেরও ব্যবস্থা হচ্ছে। আমাদের আশ্রয়ণ প্রকল্পের অনেকগুলি ঘর যেখানে লোকজন নিয়মিতভাবে থাক, তো সেই যাকে আমরা নির্বাচিত করেছি সেখানে থাকার জন্য যিনি মাথার চুল কেটে বিক্রি করেছেন, তিনি যদি সেখানে থাকতে রাজি হন আমরা তাকে সেখানে ঘর দিব, অথবা তাকে আমরা টিন সহায়তা, আর্থিক সহায়তা দিয়ে কোথাও আমরা তার মাথা গোঁজা ঠাঁই করে দেব। সন্তানের খাবারের জন্য মাথার চুল বিক্রির সেই দিন হয়তো পেছনে ফেলেছেন রেহানা। এখন তার চাওয়া 2 সন্তান নিয়ে একটি নিরাপদ আশ্রয় ও নির্যাতন মুক্ত জীবন। নিউজ ডেস্ক, RTV।